সাহেব। হুকুম জাহাপানা। আমার মৃত্যুর পর আমার একমাত্র কন্যা কাঞ্চনমালা আলিপুর রাজ্যের উত্তরাধিকারিণী হবে। বেগম সাহেবার কথা একবার ভেবে দেখবেন না জাহাপানা? বাদশার মৃত্যুর পর তার পুত্রকন্যা জীবিত থাকলে সেই সিংহাসনের উত্তরাধিকারী হবে, এটাই এ রাজ্য। আব্বা, আপনি এমন করছেন কেন আব্বা? আব্বা, মা আমার কাছে আয়, আমার কাছে আয়। বেগম, বেগম নিজের পেটের সন্তান মনে করে তুমি ওর প্রতি নজর রেখো। বেগম, আমার কাঞ্চনমালাকে তোমার হাতে সঁপে দিলাম। আমি কি কাঞ্চনমালার সাথে কখনো সৎ ব্যবহার করি? তবুও বলি, যার সন্তান নেই সে কখনো সন্তানের মায়া বুঝতে পারে না বেগম। কাঞ্চনমালা কোথায়? কাঞ্চনমালা কোথায়? কোথায় মা, কোথায়? আমি যে তোকে দেখতে পাচ্ছি না আব্বা। আমি যে তোকে দেখতে পাচ্ছি না, আমি যে তোকে দেখতে পাচ্ছি না, আমি যে তোকে দেখতে পাচ্ছি না, আমি যে তোকে এবার আমি হব বাদশা আর আমি হব দেখো। তারপর তারপর বন্ধু একটু কাছে এসো না, এতদিনের পরে আজ পূর্ণ বাসনা। ও প্রাণনাথ বন্ধু একটু কাছে এসো না। মন প্রাণ সবই দিলাম, তোমাকে ভুলিয়া রইলাম। মন প্রাণ সবই দিলাম, তোমাকে ভুলিয়া রইলাম। তোমার প্রেমের আকাল কালে নিজের হারাইলাম, নিজের হারাইলাম। তুমি রাজা আমি রানী, তুমি আমার মনিলা। প্রেম যমুনার ঘাটে এসে তুমি গড়ে উঠলা। পিওরে পিওরে বন্ধু আর কি তব ভাবনা। ও প্রাণনাথ বন্ধু একটু কাছে এসো না, এতদিনের পরে আজ পূর্ণ বাসনা। ও প্রাণনাথ বন্ধু একটু কাছে এসো না। তুমি তো পরাণের সুধা, তোমার প্রেমে এত ক্ষুধা। তুমি তো পরাণের সুধা, তোমার প্রেমে এত ক্ষুধা। কি মধু খাওয়াইলা বন্ধু, ভুলিতে যে পারি না, ভুলিতে যে পারি না। তোমার প্রেমের তরি আমি, তুমি তাহার কালারে। যেথা খুশি নিয়ে চলো প্রেম সাগরে হাল ধরি। কাছে এসো পাশে
মরহুম বাসার ঘোষণা অনুবসিয়ে আমরা এ রাজ্য পরিচালনা করে যাব। আশা করি আমার এ প্রস্তাবে আপনাদের সকলের সমর্থন আছে। উজির সাহেবের প্রস্তাব আমরা সমর্থন করি। এই প্রস্তাবে আমার আপত্তি আছে উজির সাহেব। বেগম সাহেবা জীবিত থাকতে নাবালিকা কন্যা কখনো সিংহাসন পেতে পারে না। আপনি কি বলতে চান আমি ঠিক বুঝতে পারলাম না সিপাহ সালার। মরহুম বাদশার সব আদেশই পালন করতে হবে এমন কোনো কথা নেই। বাদশার আদেশ পালন করতেই হবে, নইলে রাজ্যে প্রজা বিদ্রোহ দেখা দেবে। আমি প্রজা বিদ্রোহ দমন করব। শক্তি দিয়ে সব কাজের সমাধান হয় না সিপাহ সালার। আপনাদের কি অভিমত? আমরা উজির সাহেবকেই সমর্থন করি। কাঞ্চনমালা জিন্দাবাদ। আর কয়েকটা দিন সবুর করো, জোর যার মুল্লুক তার। আমার আর সাহস হয়েছে না। কাঞ্চনমালাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা পথ বের করতেই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী এক পক্ষকালের মধ্যে আমি তোমার পথের কাঁটা চিরতরে সরিয়ে দেবো। দেখা যাবে কেমন বীর পুরুষ। হুঁশিয়ার, সুলতানের রূপনগর হাইবাজাং বাহাদুর। উজির সাহেব, বলুন জাহাপানা। নববর্ষের আগমনে মহরতের আয়োজন করেছেন বলে মনে হচ্ছে। জি হ্যাঁ, সকলেই আপনার হুকুমের প্রতীক্ষায় আছে। তাহলে শুরু হয়ে যাক। উৎসবের নাচ আর উৎসবের গান। দুনিয়ার
বন ফুল গেঁথেছি মালা আজি এই উৎসবে আমরা মিলে ভাবে তুলিয়া বন ফুল গেঁথেছি মালা আজি এই উৎসবে আমরা মিলে ভাবে তুলিয়া বন ফুল গেঁথেছি মালা আজি এই উৎসবে আমরা মিলে ভাবে তুলিয়া বন ফুল গেঁথেছি মালা। খাজাঞ্চি সাহেব, হুকুম জাহাপনা। এই মুহূর্তে 100 স্বর্ণ মুদ্রা নর্তকীদের মধ্যে বিতরণ করে দিন। ওজির সাহেব, বলুন জাহাপানা। আমাদের করদ রাজ্যগুলো থেকে এবারের বাৎসরিক নাজরানা ঠিকভাবে পেয়েছেন কি? জি হ্যাঁ, পেয়েছি। কেবলমাত্র আলিপুর থেকে তাদের ওয়াদাকৃত নজরানা এখন এসে পৌঁছেনি। তবে কি আলিপুর আমাদের সাথে মিত্রতার বন্ধন ছিন্ন করতে চায়? শুনেছি আলিপুরের বাদশাহ মরে যাওয়ার পর সেনাপতি সর্বেসর্বা হয়ে ওই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কেন, শাহজাদি কাঞ্চনমালা কোথায়? সে কি করবে জাহাপানা, সে তো এখনো কিশোরী। ওজির সাহেব, আপনি এই মুহূর্তে আলিপুরের দরবারে আমাদের দূত পাঠিয়ে দিন। যদি আগামী 7 দিনের মধ্যে নজরানা না পাওয়া যায় তবে উক্ত মেয়াদান্তে তাদের রাজ্য আক্রমণ করা হবে। তুমি এখন যেতে পারো। কিসের পরোয়ানা উজির সাহেব? রূপনগরের বাদশার হুঁশিয়ারি পরোয়ানা। 7 দিনের মধ্যে নজরানা পৌঁছে না দিলে তিনি আমাদের রাজ্য আক্রমণ করবেন। কেন? জাহাপনার জীবিত অবস্থায় তিনি নিজে রূপনগরের বাদশার নজরানা পৌঁছে দিতেন। এবারে নজরানা নিয়ে যে কে যাবে সেটাই একটা সমস্যা। তাহলে আমি যাব? তুমি যাবে এ তো খুব ভালো কথা মা, কিন্তু নদী নালা বন জঙ্গল বাঘের ভয় অগ্রাহ্য করে কি করে যে তুমি যাবে আমি তাই ভাবছি। বনে বাঘ আছে? তাহলে আমি যাব না। সিংহাসনে যখন বসেছ তখন নজরানা নিয়ে তোমাকে যেতে হবে। যাব না গো আম্মা, আম্মা তুমি চলো আগে, কোনো পথে গেলে পরে ঘুরা খাইবে বাঘে গো। যাব না গো, চাই না আমি সিংহাসন,
আসুন শাহজাদি, এই বৃক্ষতলে বিশ্রাম করে নিন। চলুন চলুন। যা যা বলেছি সব যেন মনে থাকে, বুঝলে? ভুল যেন না হয়, ঠিক আছে? ঘুমিয়ে পড়েছে। যা, এই বাস, যা। যা। এইসব মণিমুক্তা খচিত অলংকার গুলো সব তোমার। একেবারে দ্বিখণ্ডিত করে মৃতদেহ মাটিতে পুঁতে ফেলবে, বুঝেছ? সাবধান, কাজ হাসিলের পর এই জীবনে আর আলিপুরে ফিরে যেও না। আমরা রাজ্যে ফিরে যে ঘোষণা করে দেব যে তোমাকে আর কাঞ্চনবালাকে বাঘে খেয়ে ফেলেছে। চলো। এতগুলো মুক্তোর মালা পেলে আমাকে আর এ জীবনে চাকরি করতে হবে না। এ কি করছো শুনি? তোমাকে ইহকাল থেকে পরকালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কেন? আমি কি দোষ করেছি? কোনো দোষ নেই, তবু তোমাকে না মেরে উপায়ও নেই। মাইরো না রে সৈনিক, মাইরো না আমারে, পরকালে ঠেকবে তুমি আল্লাহর দরবারে রে। মাইরো না কিন্তু আমি যে আর আলিপুরে ফিরে যেতে পারবো না। আমাকে একটা মুক্তার মালা দাও। একটা কেন, তুমি সবগুলো নিয়ে যাও, তবু আমাকে মেরো না ভাই। এই জীবনে কখনো আলিপুর ফিরে যাবে না শাহজাদি, তাহলে তুমি তোমার বিমাত ও সেনাপতির হাত থেকে রক্ষা পাবে না। মাতা গেল, পিতার গেল, আল্লাহ গেল সোনার পুরী, সর্বহারা হইয়া আমি বনে বনে ঘুরি রে। ও তুই ভাবিস না রে, কি করিব কোথায় রে যাব, আল্লাহ গভীর অরণ্যে কত দুঃখ পাইলাম আমি সতী মায়ের জন্যে রে। ও তুই কাঁদিস না রে, घर कहाँ है? कहाँ चौकी? ले चलो अम्मा के पास। अम्मा, अम्मा, इसको जंगल में मिला है। कौन है ये? कहाँ से आई? किसकी लड़की है? मुझे मालूम नहीं अम्मा।
इसको बहुत भूख लगा। माँ, आमियों नदी घाटे जाबो, चल मेरे साथ। দিনে দিনে মাস হয়, মাসে মাসে সাল, এইভাবেতে গুজারিল আরো কত কাল। तुम्हारे चाहे बड़ो कुछ नहीं बारी जेते पारबो। क्यों नहीं सकेगा बेटी, अभी तू जवान हो गया, बड़ा हो गया। रूपनगरेर राजार कुमार आसियाছে शिकारे, বনেতে ফেলিল তাবু শিকার করিবারে, শিকার করিবারে। রূপনগরের রাজার কুমার। মুন্সিজি, जो हुकुम जहाँपना। চলুন, এই বেলা চিলাই নদীতে হাঁস শিকার করতে যাব। জাহাপনার হুকুম হইলে হাঁস কেন, হাতি শিকারে যেতেও রাজি আছেন। মুন্সিজি, আমি চাই কম কথা আর বেশি কাজ। মাফ করবেন জাহাপনা, আমি আর প্রয়োজনেও কথা বলবেন না, আর বিনা প্রয়োজনেও কাজ করবেন। আপনি একটা অপদার্থ। চলুন। কথা আছে, আগে কাজ পরে কথা আছে, ঠিক করে দাও। ঠিক আছে। ভোতা হইয়া গেছে। চলো একটু পেরিয়ে আসো। চলো, তুমি নিজে যাও, দেখলাম কতটুকু ব্যথা পেয়েছো। গহীন গাঙে ধরলাম পাড়ি, গাঙের ঠিক ঠিকানা পাইলাম না। উতাল পাখে উড়ে গাঙের পাও বাতাস তো বুঝলাম না, পাও বাতাস তো বুঝলাম না। রাখালিয়া কৃষক চেনে ফসলেরই মান, স্বর্ণকারে সোনা চেনে কাঁসারুরা কাঁসা, সতী নারী জানে শুধু পতির ভালোবাসা। আমি কোনো কিছু দিলাম না রে, ফুল কিনারা পাইলাম
নাহি করে ভুল। এই দুনিয়ায় বসত করি দুনিয়া কেউ চেনে না, প্রেমিক ছাড়া প্রেমের বেদন আর তো কেউ জানে না। আমি হইলাম আল্লাহর দেওয়ানা দে, ফুল কিনারা পাইলাম না, পাও বাতাস তো বুঝলাম না। গহীন গাঙে ধরলাম পাড়ি, গাঙের ঠিক ঠিকানা পাইলাম না। উতাল পাতাল ঢেউ রে গাঙের, পাও বাতাস তো বুঝলাম না, পাও বাতাস তো বুঝলাম না। মনোরে ভয় নেই, গুন্ডারা পালিয়ে গেছে। সত্যি আপনি না এলে গুন্ডারা আমাদের নিয়ে যেত। এখন যদি আমি তোমাদের নিয়ে যাই তবে কেমন করবে? সাথে করে নিয়েই যাব। चल कंकी चल, ये लोग भी अच्छा नहीं। হ্যাঁ চলে গেল, হ্যাঁ চলে গেল। ভয়ে ভয়ে সবাই পালিয়ে গেল, তোমার ভয় নেই? ভয় কিসের? আপনি তোর মানুষ চোর গুন্ডা নন। মঞ্চের পরদেশে তো হতে পারি। আপনাকে তো কোনোদিন দেখিনি, আর কেন এখানে এসেছেন? আপনার পরিচয়? আমি একজন শিকারী। ধরো শিকার করার জন্য নদীর ঘাটে এসেছিলাম। যাবো না, ওই যে কতগুলো পাখি। রাজা বাদশারাও যে মিথ্যে কথা বলে এই কথা তো জানতাম না। আসার আগে আপনাকে কি বলা হয়েছিল? পরিচয় গোপন রাখতে। গোপন রাখতে? আর সামান্য একটা জঙ্গলি মেয়ের সামনে আপনি তা রক্ষা করতে পারেননি। জঙ্গলি মেয়ে হলেও তোমার তীক্ষ্ণ বুদ্ধির জন্য তোমার প্রশংসা না করে পারলাম না সুন্দরী। একই তোমাকে জঙ্গলি মেয়ে বলেছি বলে তুমি দুঃখ পেয়েছো নাকি? কই না তো, আমি একটু অনেক বেশি দুঃখ সইতে পারি। আচ্ছা এবার চলি, তোমার কথা আমার বেশ কয়েকদিন মনে থাকবে। সে তো আমার সৌভাগ্য জাহাপানা। পরদেশী নাগর
দিবানিশি রইবে আমার মনে নাগো কেউ কি জানে কার নয়নে নয়ন কাহার পইরাছে পরদেশি নাগো রাময় পাগল কইরাছে পরদেশি নাগো রাময় পাগল কইরাছে মাথা দেখতে এসেছি যাবো এসো 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 কোথায় একটা পাখি সাতটা মাথা শোনো যদি না দেখাতে পারো তবে কিন্তু তোমার একটা মাথা ভেঙে সাতটা করবো কথা আছে এসো 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 বসো কথা আছে যত পারো তত কও আমি তোমাকে তুমি আমাকে ভালোবাসো বুঝতে পেরেছি তুমি আমাকে বিয়ে করতে চাও ওরে আমার নাগরে তুমি আমাকে বিয়ে করার জন্য কত টাকা কামাই করে রেখেছো কথা আছে কি কথা আচ্ছা সত্যি তুমি আমাকে ভালোবাসো আল্লাহর কসম ভালোবাসার খাতিরে তুমি আমার জন্য কি করতে পারো জান কুরবান ও আমাকে ধোঁকা দিয়ে এনেছিল তুমি এত বোকা তা তো আমি জানতাম না ওরে আমার রসিক রে তোমার মাঝের ব্যথা নিয়ে তুমি এত রস করতে পারো তা তো আমার জানা ছিল না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না দিবানিশি ঘুরছে মাথা হায় হায় মাজার ব্যথা সারল না দিবানিশি ঘুরছে মাথা মাজার ব্যথা সারল না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে 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 না ও গো আমার এই চটক বালা ও গো আমার চটক বালা আলা বালা কইরো না প্রেমের ধোকা দিয়া তুমি বোকা কইরা মাইরো না প্রেমের ধোকা দিয়া তুমি বোকা কইরা মাইরো না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না ও গো আমার প্রেম ভিখারি ও গো আমার প্রেম ভিখারি মন শিকারি হয়ো না
তুমি না জানিয়া রাগে তুমি মইরো না আগে তুমি না জানিয়া রাগে তুমি মইরো না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না রসিক জানে রসের মজা অন্য কেহ জানে না তুমি আমার এই প্রেমের সাগর আচ্ছা ওরে আমার রসের নগর আমরা প্রেমের কথা যদি অন্য লোকে জানে না আমরা প্রেমের কথা যদি অন্য লোকে জানে না রসিক জানে রসের মজা অন্য কেহ 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 জানে না চোখে দেখতে পান না? বয়স বেশি হলে হবে কি জানাবো না, এখন পর্যন্ত সোনামুখে শুয়ে সুতো লাগাতে পারি। আপনি না পারেন এমন কাজ বোধহয় পৃথিবীতে নেই। জাহাপনার দয়া ও দোয়া থাকলে আমি বান্দা বাঘের দুধ পর্যন্ত জোগাড় করতে পারেন। মুন্সিজি, আপনি চলে যান, আজ আমি একাই পাখি শিকার করব। জাহাপনা পাখি শিকার করবেন? পাখি? জল ভরে এনেছো কন্যা জলে দিয়া ঢেউ হাসি মুখে কও না কথা গো ও কন্যা সঙ্গে নাই মোর কেউ জল ভরে এনেছো কন্যা গো তুমি তো বিদেশে নাগর নিঠুর শিকারি তোমার সনে কইতে কথা হে ও নাগর লাজে আমি মরি অঞ্চল ছাড়িয়া দাঁড়াও হে জীবন থাকিতে কন্যা তোমায় না ভুলিব ভালোবাসা দিয়া কন্যা গো ও কন্যা সঙ্গেতে রাখিব ভালোবাসা দিয়া কন্যা গো তুমি তো পুরুষ জাতি কথায় ভুলাইয়া যৌবন ফুরাইয়া গেলে ও নাগর না চাইবে ফিরিয়া যৌবন ফুরাইয়া গেলে তুমি তো বর্ণ সুন্দরী পাগল করলে হিয়া তোমার মতন কন্যা পাইলে গো ও কন্যা কইরা লইতাম দিয়া তোমার মতন কন্যা পাইলে গো লজ্জা নাই লজ্জা কুমার লজ্জা নাই রে তোর গলায় কলসি বাঁধাহি ও নাগর জলে ডুলবা মার গলায় কলসি বাঁধাহে কোথায় পাবো কলসি কন্যা কোথায় পাবো দড়ি তুমি হমর প্রেম যমুনা গো তুমি কাকে ভালোবাসো? কিসের ভালোবাসার কথা বলছো? তুমি এখনো বুঝতে পারোনি? 2-4 দিনের জন্য শিকারে এসে আমার মনে ব্যথা দিয়ে তোমার কি লাভ? লোকসানি বা করলাম কোথায়? তুমি কোন রাজ্যের বাদশা? রূপনগরের। আবার কি ভাবছো? যেমনি তোমার রূপ তেমনি তোমার রাজ্য। আচ্ছা, এবার তোমার পরিচয়টি বলো তো। আমি জঙ্গলি বাড়িতে থাকি, রাজকন্যা নই। তা নাই বা হলে তুমি যে একজন অবিবাহিতা কন্যা এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। কি করে বুঝলে? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ কুমার। এই তো কেবলমাত্র যাত্রা শুরু হয়েছে। কেন আমাকে বিশ্বাস হচ্ছে না? এসো, তোমার কাছে আমার কিছু বলার আছে।
তুমি যে রাজকুমার তা কি করে হবে? তোমার আমার মধ্যে যে অনেক ব্যবধান। এই যেও না বলছি, মনেতে কষ্ট। আর দেখো না বলছি, একেবারে দুষ্ট। চরণ ধুলি তাহে কুমার, কুমার আমায় চাহে লইয়া, সারা জীবন রইব আমি তোমার দাসী হইয়া গো। জ্বালাই গাজার প্রাণ কান্দে গো। দাসী হবে কেন? আমি তোমাকে রূপনগরে রানী বানাতে চাই। মুন্সি, আবার ভুল হয়ে গিয়েছেন জাহাপানা। আপনি এই মুহূর্তে রাজ্যে ফিরে যান। আপনার মতো জানোয়ার নিয়ে বন জঙ্গলে পশু শিকার করা যায় না। আপনি তো এখন পশু শিকার করেননি জাহাপানা। তুমি বাড়ি চলে যাও, আমি তাঁবুতে গিয়ে মুন্সির আগে বিচার করে নিই। চলুন। ওই যে তাঁবু দেখা যাচ্ছে। তোমরা এখন ফিরে যাও, আমি একাই যেতে পারবো। আপনি রূপনগরের বাদশা? জি। আপনাকে তো চিনতে পারলাম না। আমি সাম্রাজ্যের শাহজাদি। আর এক পেয়ালা ঠান্ডা শরবত নিয়ে আয়। জি না, আমি আপনার ঠান্ডা শরবত খেতে আসিনি। তবে আপনি আমার মনে আগুন জ্বালিয়ে দিয়েছেন। কেমন করে? আপনি আমার বিয়ের পয়গাম প্রত্যাখ্যান করেছেন। আপনি আমার বিয়ের পয়গাম প্রত্যাখ্যান করেছেন। সে কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, কারণ জানতে এসেছি। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। কেন দিতে পারবেন না? আমি কি রাজবংশের কন্যা নেই? আমার কি রূপ নেই? আমার কি? সবই আছে, কেবল তোমার প্রতি আমার মন নেই। কেন?
আমি কি দোষ করেছি? আমি তো তোমাকে কোনো দোষ দেইনি। তবে আমি কি আপনার প্রতীকে থাকবো? সে তোমার ইচ্ছে। তাতেও আমি রাজি আছি বেগম সাহেবা। এই কে আছিস? হুকুম বেগম সাহেবা। গাজীপুরের প্রতিনিধিকে অতিথিশালায় নিয়ে যা। জয় হুকুম। তসলিম আম্মা কি জান, খবর মুন্সি সাহেব? নরম গরম সরম এই সবগুলো মিলায়ে চরম খবর নিয়ে এসেছে আম্মা জান। একটা একটা করে সবগুলো বলুন। 1 নম্বর বাচ্চা বাহাদুর এ পর্যন্ত 1 কান হরিণ আর 1 কান ডাকাত মেরেছেন। 2 নম্বর বাচ্চা বাহাদুর মধুপুর জঙ্গলের একটি জঙ্গলি মেয়ের সাথে প্রেমে পড়েছেন। তারপর বাচ্চা বাহাদুর শিকার হইতে কবে ফিরিবেন তা বলা যায় না। আপনি এখন যেতে পারেন। জয় হুকুম আম্মা জান। কিছুই বুঝতে পারলাম না উজির সাহেব। মুন্সি বেশি কথা বললেও মিথ্যে কথা বলে না। আমার গর্ভজাত সন্তান আর এত বড় রাজ্যের বাদশা হয়ে একটা সামান্য জঙ্গলি মেয়ের প্রেমে পড়েছে। উজির সাহেব, আপনি এই মুহূর্তে মধুপুরে যাত্রা করুন। যদি সে আমার পুত্র হয়ে থাকে তবে যেন অনতি বিলম্বে আপনার সঙ্গে চলে আসে। আপনারা ফিরে না আসা পর্যন্ত আমি পানি স্পর্শ করব না। ইনশাআল্লাহ বাদশাকে নিয়ে অতি সত্বর ফিরে আসবো বেগম সাহেবা। দেখি তুমি আবার কোথা গেলে? লুকাইয়াছি লুকায়ামি ও বাচ্চা পেতে দর্শন সবুজ সাহেনা আরো খুশি করো মনরে কান্দে তোমার লাগি রে
এবার বুঝতে পেরেছি। কি বুঝলেন? গানে গানে প্রেমাভিনয়। আরো গান জানো? জানি। তবে সবগুলো একবারই শুনিয়ে দাও। আপনি বলুন। তুমি কিন্তু রসের মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তবু তো আপনাকে আমি বশ করতে পারলাম না। আমি কিন্তু আমার দেশে ফিরে যেতে চাই না। তা আমাকে কি করতে হবে? আমায় লইয়া যাও রে ভালোবাসা দিয়া, ফুলকড়ি বানায়া তুমি কইরো মোরে বিয়া। আমায় লইয়া যাও রে, আমায় লইয়া যাও রে ভালোবাসা দিয়া, ফুলকড়ি বানায়া তুমি কইরো মোরে বিয়া। আমায় লই তুমি আর কইলো না গো ভালোবাসার কথা, মোর প্রেমিকা শুনলে পরে মনে পাবে ব্যথা। তুমি আর বলো না গো। আমি বাঁচবো না পরাণে যদি যাও রে তুইয়া, সারা জীবন কাঁদবো আমি পাগলিনী হইয়া। আমায় লইয়া যাও রে, আমি বাঁচবো না পরাণে যদি যাও রে তুইয়া, সারা জীবন কাঁদবো আমি পাগলিনী হইয়া। আমায় লইয়া যাও রে। তুমি একই বোঝো হায় হইল বিষদায়, তুমি তো জানো না আমার পরাণ কানে যায়। তুমি আর বলো না গো হইল বিষদায়, তুমি তো জানো না আমার পরাণ কানে যায়। তুমি আর বলো না গো। আমার জীবন তোমায় করবো দান, তব তুমি আবার করছো অভিমান। আমায় লইয়া যাও রে, আমার জীবন যৌবন তোমায় করবো দান, তবে কেন তুমি আবার অভিমান। আমায় লইয়া যাও রে, আমায় লইয়া যাও রে ভালোবাসা দিয়া, ফুলকড়ি বানায়া তুমি কইরো মোরে বিয়া। আমায় লইয়া যাও রে। শেষ পর্যন্ত তোমাকে পাগলিনী হতে হবে। আপনার সেই প্রেমিকাটি কে তা আমি জানতে চাই। তুমি জানতে চাইলেও আমি বলতে রাজি নই। আবার কখন দেখা হবে? জানি না। আপনি না জানলেও কি করে কি করতে হবে আমার বেশ জানা আছে। তোমার আসতে কিন্তু দেরি হয়ে গেছে। পথের মাঝে ভারী বিপদে পড়েছিলাম। সে কেমন করে? তা তোমাকে বলা হবে না। তাহলে আমি কিছু বলবো না? চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা, তোমার সনে ঠিক হবে না আমার মেলা মেশা। তোমার সনে ঠিক হবে না আমার মেলা মেশা। কেন? চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা, তুমি তো রাজার কুমার। চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা। তুমি যাবে তোমার দেশে, রইব কেন তোমার আশে। তুমি যাবে তোমার দেশে, রইব কেন তোমার আশে। রাজ্য জয়ার মন জয়, রাজ্য জয়ার মন জয়, হইল তোমার পেশা। চোখে তোমার নেশা, তুমি তো রাজার কুমার। চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা, তোমার সনে ঠিক হবে না আমার মেলা মেশা। তোমার সনে ঠিক হবে না আমার মেলা মেশা। চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা, তুমি তো রাজার কুমার। চোখে তোমার নেশা, চোখে তোমার নেশা। তুমি এখন আমাকে সন্দেহ করছো? আমার কিন্তু মাঝে মাঝে বেশ ভয় হয়। এ দেহে প্রাণ থাকতে
আমি তোমাকে কোনোদিন ফাঁকি দেবো না। তাই যদি হয় তবে রাজ্যময় ঢাকঢোল বাজিয়ে বাকি কাজটুকু সেরে ফেলো না। তুমি বাকিতে বিশ্বাসী নাও? মোটেই না। আচ্ছা, তাহলে বায়না বাবদ নগদ কিছু দিতে চাই। কাঞ্চি, বনেতে বাঘ থাকে। আমি বাঘকে ভয় করি না। তবে কাকে ভয় করো? পরদেশী প্রেমিককে। আচ্ছা, দুষ্টু কোথাকার। প্রথম প্রথম প্রেমে একটু কষ্ট সইতে হয়। চলো। প্রেম কাকে বলে তা আজ তোমাকে শিখিয়ে দেব। একটা সত্যি কথা বলবে? বলো। তুমি এতদিন পর্যন্ত বিয়ে করোনি কেন? সে অনেক কথা। অনেকদিন আগে মনে মনে ভেবেছিলাম আলিপুরের রাজকন্যাকে বিয়ে করব। সেই কিশোরী রাজকন্যা আমাকে নজরানা পৌঁছে দেবার জন্য নিজেই নাকি যাচ্ছিল এই মধুপুরের বনপথ দিয়ে। শুনেছি তাকে নাকি আবার এই মধুপুরের বনেই বাঘে খেয়েছে। সেই জন্যে একবার মধুপুরের বনে আসলে সহজে আর ফিরে যেতে ইচ্ছে হয় না। তাকে তুমি দেখেছো? আমার দুর্ভাগ্য, আমি তাকে কখনো আমার নিজ চোখে দেখিনি। যাকে কোনোদিন দেখোনি তার জন্য তোমার এত? শুনেছি রূপে গুণে সেই শাহজাদি নাকি সব শাহজাদিদের চাইতে সর্বচেষ্টা ছিল। জাহাপনা, আমাদের রূপনগর থেকে রাজমাতার বিশেষ বার্তা নিয়ে উজির সাহেব এসেছেন। কি সেই বার্তা? তা তো জানি না জাহাপনা। আচ্ছা, তুমি যাও। জয় হুকুম জাহাপনা। কিছু বলবে? ভেবেছিলাম আজ সারাটা দিনই দুজনে মিলে আলাপ করব। তোমার কাছে আমার আরো কিছু বলার আছে। আমি তোমার সব কথাই শুনবো। বৃদ্ধ উজির সাহেব না এলে আমি আজ কোনো অবস্থায় তোমাকে ছেড়ে যেতাম না। এই বেলা বাড়ি যাও। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি আগে যাও। আচ্ছা আচ্ছা। জঙ্গলি মেয়ে হয়ে রাজপুত্রের সঙ্গে প্রেমের শখ? তুমি কে আর কেনই বা এত কথা শোনাচ্ছ? প্রেম তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। তুই তো কারি বলে সম্বোধন করো না। আমি একজন রাজকুমারী। তোমার মতো রাজকুমারী, তোমার মতো ছোট জাতের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। জাত তুলে কথা বলো না রাজকুমারী। সেদিক থেকেও আমি তোমার চাইতে ছোট নই। বাহাদুরি করো না। বন জঙ্গলে বাস করে তুমি তো আমার মতো রাজকুমারী হতে পারো না। যদি বলি পারি, তবে কোন রাজ্যে? কি বা তোমার নাম? আলিপুরের কাঞ্চনমালা। মিথ্যে কথা। আলিপুরের কাঞ্চনমালাকে না দেখলেও আমি জানি তুমি কিছুই জানো না। আমি সব জানি। তাকে বাঘে খেয়েছে, সবাই তাই জানে। তাই তো এত গন্ডগোল। সিপাহ সালার থেকে বাদশাহ হয়েছি, কাঞ্চনমালাকে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছি, উজির বেটাকে সাজা দিয়েছি, আর আর সেই সঙ্গে সঙ্গে তোমাকেও পেয়েছি। কে? ফুলমালা? সর্বনাশ হয়ে গেছে। মধুপুরের বনে কাঞ্চনমালা জীবিত আছে। অসম্ভব কথা। তুমি তো তাকে চেনো না। না চিনলেও দেখে এসেছি, জেনে এসেছি।
তাছাড়া রূপনগরের বাচ্চার সাথে তার প্রেম হয়েছে। ওগো একই শুনলাম। তবে কি তোমরা তাকে মধুপুরে বলে ছেড়ে এসেছিলে? তবে কি আমার সৈনিক আমার সঙ্গে বেইমানি করেছে? ওগো আর বেশি বিলম্ব না করে তুমি মধুপুরে বলে চলে যাও। যে কোনো উপায় হোক কাঞ্চনমালাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার একটা পথ বের করতেই হবে। হ্যাঁ যাচ্ছি, কাজ হাসিল না করে তোমাকে আর মুখ দেখাবো না। কি শুনিলাম গো দুঃখে পরাণ যায়, আমার না বইলা বন্ধে কেমনে চইলা যায়, আমার দুঃখে পরাণ যায়। কি শুনিলাম গো দুঃখে পরাণ যায়, আমার না বইলা বন্ধে কেনে চইলা যায়, আমার দুঃখে পরাণ যায়। অবলারে প্রেম শিখায়া ভালোবাসার বীজ বুনিয়া, অবলারে প্রেম শিখায়া ভালোবাসার বীজ বুনিয়া, যদি বাসে যায় চলিয়া জীবন রাখা দায়, আমার দুঃখে পরাণ যায়। কি শুনিলাম গো দুঃখে পরাণ যায়, আর না বইলা বন্ধে কেমনে চইলা যায়, আমার দুঃখে পরাণ যায়। খাঁচায় আছে নাই রে পাখি, পাখি গেছে দিয়া পাখি, কেমনে তারে ছাইড়া থাকি, পরাণ যায় যায়, আমার দুঃখে পরাণ যায়। কি শুনিলাম গো দুঃখে পরাণ যায়, আমার না বইলা বাঁধে কেমনে চইলা যায়, আমার দুঃখে পরাণ যায়। তুমি কি বলতে চাও তোমার প্রতি আমার মাতৃত্বের দাবিটুকু নেই? আমি তো তা অস্বীকার করিনি আম্মা। তবে কেন তুমি বিয়ে করতে রাজি হচ্ছ না? বিয়ে আমি করব, তবে গাজীপুর কেন, কোন রাজ্যের শাহজাদিকেই নয়। আমি সব জানি। আমি বেঁচে থাকতে তুমি একটি বন জঙ্গলের মেয়েকে এনে এ রাজ্যের রানীর মর্যাদা দেবে, এ আমি কিছুতেই সহ্য করবো না। তবু আমি নিরুপায় আম্মা। আমি প্রতিজ্ঞা করেছি যদি ওই বোনের মেয়েটাকে বিয়ে না করতে পারি তবে আমি চিরকুমার থাকবো, এই জীবনে বিয়ে করব না। কি বললে? তোমার যদি তাই ইচ্ছে হয়ে থাকে তবে যাকে তুমি ভালোবাসো নিয়ে এসো তাকে। আমি নিজ চোখে আমার পুত্রবধূকে দেখে যেতে চাই। আপনি কি আমার উপর রাগ করেছেন আম্মা? ওরে, মা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে?
চাচা যারে সব যা কাঞ্চনমালা রে দই রাখা কোন উজাই ওই জঙ্গলি মেয়াটারে বালা করতে পারত না। क्या हुआ मेरी बच्ची को? क्या हुआ? कांची को सांप ने काट लिया। कांची, 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 जल्दी जाओ ओझा बाबा को ले आओ। कांची, कांची। এই শান্ত,
कांची कोथाय? कांची को सांप ने काट लिया बाबू। हाय खुदा, कोथाय? घर में। कोथाय? घर में। चल। ओझा बाबा, मेरे बच्चे को बचा दो। बाँचा मरा तो आमार हाथ नय, आमी तो निमित्त मात्र। এই যে বিশরাজের দংশন। যা করি উড়ে যা, উত্তরে যা, দক্ষিণে যা, বিশরাজের সন্ধান নিয়ে আয়। যা করি উড়ে যা, পূবে যা, পশ্চিমে যা, বিশরাজের মুন্ডু চেপে ধরে নিয়ে আয়। হলো না মা, দংশনকারী সাপ আর জীবিত নেই। এ দুনিয়ার কোনো ওঝাই এলাশ জীবিত করতে পারবে না। और कोई तरीका नहीं है बाबा? একটি মাত্র উপায় আছে, কিন্তু যে অনুপান লাগবে তা তুমি দিতে পারবে না মা। वो क्या चीज बाबा? মহামূল্য নাগমানি। वो हमको कैसे मिलेगा बाबा? এই যে নাগমানি কোথা বাবা? কাঞ্চিকে যে কোনো উপায় বাঁচিয়ে দাও ওঝা বাবা, আমি তোমাকে ইনাম দেবো। এইবার একবার শেষ চেষ্টা করে দেখি। নাগমানিকের দোহাই দিলাম, পীর ফকিরের কিরা দিলাম। নাগরাজ, নাগরাজ উড়ে আয়, সাত আসমান ভাঙ্গায়। আর ভয় নেই মা। কাঞ্চি, तुम्हें आप कौन है बाबा? रूपनगरी बादशाह माँ, यही तेरा बादशाह?
জাহাপানা, এই যে আপনার নাগমানিক। ওঝা বাবা, ওটা আপনি নিয়ে নিন, আপনাকে পুরস্কার দিলাম। না জাহাপানা, পুরস্কার আমাদের নিতে নেই, এ মানিক কাঞ্চিমার কাছেই থাক। কাঞ্চিমা বেঁচে থাক, সুখে থাক। जाओ माँ, ओझा बाबा का दुआ ले लो। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, সুখে থাকো। মা, আপনার কাছে আমার একটা আরজ আছে। क्या बेटा? আমি কাঞ্চিকে রূপনগরে রানী করে নিয়ে যেতে চাই। मैंने सब कुछ समझ लिया बेटा। तुमने कंची को नई जिंदगी दिया। अगर कंची तुम्हारे साथ जाना चाहे तो शौक से ले जाओ। तुम महल थी, फिर महल में चला जा। কি বললেন মা? কাঞ্চি আপনার মেয়ে নয়? नहीं बाबा, 5 साल पहले उसको जंगल में मिला था। देखने में कुछ शहजादी मालूम हुआ था, लेकिन आज तक उसने कुछ नहीं बताया। उसकी सिर्फ एक पुरानी निशानी हमारे पास है, अभी दिखाती हूँ। আলিপুরের রাজঙ্গরীয় কাঞ্চনমালা, কাঞ্চি, তোমাকে না বাঘে খেয়েছিল? সবই কুচক্রী। কোথায় সে সেনাপতি? সে তো এখন রাজ্য দখল করে বসে আছে। দেবাসালা, হুকুম জাহাপানা। আজই সৈন্য সামন্ত নিয়ে আলিপুর চলে যান। সমস্ত শক্তি প্রয়োগ করে রাজ্যের বেআইনি দখলকারীদের বন্দী করে রূপনগর নিয়ে আসবেন। जो हुकुम জাহাপানা। দেবাসালা, হুকুম জাহাপানা। আজই সৈন্য সামন্ত নিয়ে আলিপুর চলে যান। সমস্ত শক্তি প্রয়োগ করে রাজ্যের বেআইনি দখলকারীদের বন্দী করে রূপনগর নিয়ে আসবেন। जो हुकुम জাহাপানা। যাই মা। जाओ बेटा, फिर जब जंगल में शिकार खेलने आओगे मेरी बेटी को भी साथ ले आना। खुदा तेरा भला करे। कांची, हम लोग को भूलना नहीं। মা, এখন থেকে তুমি আমার পুত্রবধূ এবং এ রাজ্যের রানী। বসো মা, বসো বাবা। আলিপুরকে সাহায্য করার জন্য যে সৈন্য পাঠানো হয়েছিল তার কোনো খবর পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সেফাসালার সবাইকে বন্দী করেছেন। বন্দীদের সঙ্গে নিয়ে এক্ষুনি দরবারে এসে পৌঁছবেন। রূপনগর জিন্দাবাদ। বন্দীরা হাজির জাহাপানা। এরা সবাই তোমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তুমি এদের শাস্তির বিধান করো। উজির সাহেব, আপনি?
এরা আমাকে 5 বছর অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছিল মা। সেই একই কারাগারে বিশ্বাসঘাতক সেনাপতিকে 10 বছরের জন্য বন্দী করে রাখা হোক। আমি একাই বিশ্বাসঘাতকতা করিনি। সে কৈফিয়ত তোমাকে দিতে হবে না বিশ্বাসঘাতক। আমাকে প্রাণ ভিক্ষা দাও কাঞ্চনমালা। আমি জীবন ভিক্ষা চাই। তোমরা আলিপুর, মধুপুর ও রূপনগরের সীমানা ছেড়ে চলে যাবে। আমি জীবনে তোমাদের মুখ দেখতে চাই না। আমার কি বিচার হবে মা? আপনি মুক্ত উজির সাহেব। সাহেবের বন্ধন মুক্ত করে দাও। খোদা তোমাদের মঙ্গল করুন। আজ থেকে রূপনগর আর আলিপুর একই রাজ্যে পরিণত হলো। আর কতক্ষণ জেগে থাকবে? জঙ্গলি মেয়ের এ পালঙ্কে ঘুম আসবে না। আলিপুরের শাহজাদির ঘুম তো আসবে। আর নাইবা এলো ঘুম আজকে রাতে। এসো। নিশি রাইতে কোথায় যাচ্ছ? নিশি প্রভাত হয়ে গেছে। কোথায় যাচ্ছ? সে কথার জবাব তোমাকে দিতে হবে নাকি? একটা কথা আছে। ওরে আমার রসিকিরে, নাইতে যাবি না রানীমা?